দক্ষিণেশ্বরে আসিয়া শ্রী শ্রী মা পূর্বের সেই চালা ঘরে উঠিলেও শ্রীরামকৃষ্ণের কঠিন আমাশয় রোগের জন্য আরও কাছে থাকিয়া সেবার প্রয়োজন হওয়ায় তিনি নহবতে চলিয়া আসেন। শ্রী শ্রী মা জয়রামবাটিতে থাকাকালেই চন্দ্রাদেবী গঙ্গা লাভ করিয়াছিলেন। সহসা এক প্রাচীনা কাশীবাসিনী নারী এই সময় আসিয়া শ্রী শ্রী মায়ের কাছে থাকিতেন এবং সর্বতোভাবে তাহাকে সাহায্য করিতেন। উপরন্তু এই দিব্য দম্পতির মাঝে থাকিয়া উভয়ের সম্বন্ধ মধুর হইতে মধুরতর করিয়া তুলিতেন। শ্রী শ্রী মা স্বভাবসুলভ লজ্জাবশত বরাবর অবগুণ্ঠিতা হইয়াই শ্রীরামকৃষ্ণ সকাশে যাইতেন। একদিন ওইভাবে বসিয়া কাশীবাসিনী সহ শ্রীরামকৃষ্ণ কথামৃত পান করিতেছেন। এমন সময় ওই নারী শ্রী শ্রী মায়ের অবগুণ্ঠন উন্মুক্ত করিয়া দেন। তখন হইতে শ্রী শ্রী মায়ের সলজ্জ বধূর ভাব প্রশমিত হইয়া সেবাধিকারিণী সুগৃহিণীর ভাব ফুটিয়া উঠিতে থাকে। স্বামী যে তাহার ইষ্ট, সেব্য, সর্বস্ব, তাহার নিকট এত লজ্জা কিসের? তথাপি তিনি লোকচক্ষুর অন্তরালে থাকিতেই ভালোবাসিতেন। ভোরবেলা শৌচ স্নানাদি সারিয়া নহবতের ঘরটিতে ঢুকিতেন। সারাদিন আর বাহির হইতেন না। মাঝে মাঝে আলো বাতাসের জন্য প্রাণটা ছটপট করিত। তখন বলিতেন, হরি হরি, কখন সন্ধ্যা হবে? কেহ না থাকিলে তিনি আসিয়া শ্রী শ্রী মাকে বলিতেন, এই সময় যাও, কেউ নেই, পাড়ায় একটু বেরিয়ে এসো। বুনো পাখি দিন রাত খাঁচায় থাকলে বেঁতে যায়। শ্রী শ্রী মা পাড়ায় পরিচিত মেয়েদের সঙ্গে আলাপাদি করিয়া সন্ধ্যারতির সময় ফিরিতেন। শ্রী শ্রী মার সহিত কাহারা মেশে এবং কাহারা নহবতে তাহার নিকট আসি যায় এ বিষয়েও দৃষ্টি রাখিয়া শ্রীরামকৃষ্ণ সরলা পল্লী নারী শ্রী শ্রী মাকে কুসঙ্গ হইতে সতর্ক করিয়া দিতেন। জয়রামবাটিতে মাতার দরিদ্র সংসারে শ্রী শ্রী মাকে খুব কঠিন জীবন যাপন করিতে হইত। দক্ষিণেশ্বরের জীবন কঠিনতর ছিল। এখানে মুক্ত বাতাস ও স্বচ্ছন্দ গতির জন্য তাহার মন ছটফট করিত। আর ওখানে গিয়া তিনি গঙ্গা তীর ও স্বামী সেবার জন্য ব্যাকুল হইতেন। এই দোটানার মধ্যেই তাহার জীবন অগ্রসর হইতে লাগিল। এবার দক্ষিণেশ্বরে ফিরিয়া নহবতের ওই স্বল্প পরিসর ঘরটিতে শ্রী শ্রী মায়ের কঠোর সাধনার জীবন শুরু হয়। ইতপূর্বেই একদিন শ্রীরামকৃষ্ণ তাহার জিহ্বায় বীজ মন্ত্র লিখিয়া দিয়াছিলেন। তদবধি তিনি লক্ষ্য জপ করিতেন। শ্রীরামকৃষ্ণ যত দেবদেবীর সাধনা করিয়াছিলেন, শ্রী শ্রী মাকে এখন সেই সব শিখাইতে লাগিলেন। শ্রী শ্রী মাও নিশীথের নিস্তব্ধতায়
নহবতের ঘরে গভীর ধ্যানে ডুবিয়া যাইতে লাগিলেন এবং বিবিধ অনুভূতির অধিকারিণী হইলেন। নিয়মিত সাধন ভজনের সহিত শ্রী শ্রীমা অনলস ভাবে শ্রীরামকৃষ্ণের সেবা করিয়া যাইতে লাগিলেন। ছোট ঘরটিতেই তাহার শোয়া বসা, উহাই তাহার ভাণ্ডার ও পূজার ঘর। পাশেই সিঁড়ির তলায় একটু রান্নার জায়গা। ঘরের দরজা এত নিচু যে প্রথম প্রথম ঢুকিতে ও বাহির হইতে মাথায় লাগিত, শেষে অভ্যাস হইয়া যায়। ওই ঘরেই ভাসুর, ঝি লক্ষ্মী এবং দক্ষিণেশ্বরে রাত্রি বাস করিলে কখনো কখনো ভক্ত মেয়েরা থাকিত। রান্নার পাট প্রথমে অল্পই ছিল, শ্রীরামকৃষ্ণের জন্য ঝোল ভাত ও নিজেদের জন্য সামান্য কিছু। কিন্তু ভক্ত সমাগমের সহিত রান্নার বহর ও পরিমাণ বাড়িতে লাগিল। একবার শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবে ওই ঘরেই শ্রী শ্রীমা ৪০-৫০ জনের রান্না করিয়াছিলেন। তারপর হয়তো ভক্ত রামবাবু আসিয়াছেন বলিয়া পাঠাইলেন যে ছোলার ডাল ও রুটি খাইবেন। নরেন্দ্রের আবার ঘন ডাল পছন্দ ছিল। রাখাল অনেক সময় খিচুড়ি খাইতেন। রকমারি রান্নার উপর আবার অসময়ে কেহ আসিয়া পড়িলে তাহার জন্য নূতন করিয়া রান্না চড়াইতে হইত। পানি যে সারাদিনে শ্রী শ্রী মাকে কত সাজিতে হইত তাহার কোনো হিসাব নাই। সত্যই এই কালে কাজের ভিড়ে তিনি যেন নিঃশ্বাস ফেলিবারও সময় পাইতেন না। এই সকলের উপর সন্ধ্যাবেলা যখন তিনি ৩.৫ সের আটার রুটি বেলিতে বসিতেন, তখন যেন হাত আর চলে না। তথাপি তাহার মাতৃহৃদয়ে কোথা হইতে এমন শক্তি আসিত যে দিনের পর দিন এই সব করিয়াও তিনি ক্লান্তি অনুভব করিতেন না। শ্রীরামকৃষ্ণ তাহার এই শারীরিক পরিশ্রমের কথা সবই জানিতেন। তাই রামবাবুর বাড়ি হইতে লাটু দক্ষিণেশ্বরে তাহার কাছে থাকিতে আসিলে একদিন সন্ধ্যাবেলা তাহাকে ধ্যান করিতে দেখিয়া শ্রীরামকৃষ্ণ তাহার নিকটে গিয়া বলিলেন, ওরে, তুই যার ধ্যান করছিস সে যে ওখানে আটা ঠেসছে। তারপর হইতে লাটু শ্রী শ্রী মায়ের কাজে কর্মে, বিশেষত রুটি বেলায় যথেষ্ট সাহায্য করিত। এত কাজকর্ম ও কষ্টের মধ্যেও শ্রী শ্রী মা খুব আনন্দে ছিলেন। এই সময় দিনের মধ্যে যদি একবার হৃদয় দেবতার দেখা পাইতেন, তাহাতেই তাহার প্রাণ ভরিয়া যাইত।